ক্লাসে কি পড়ছিলাম? লাইন ব্যালেন্সিং পড়ছিলাম, তাই না? তো আজকে পড়বো জি স্যার। হচ্ছে ওটার ওই যে অ্যাসাইন টাস্ক গুলা দেখবো আর প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকাটা দেখবো যে কিভাবে আমরা কাজটা জি করে স্যার। থাকি। হ্যাঁ, তো আমরা অঙ্কে চলে যাই। আর বলে রাখি, তোমাদের মনে হয় ফার্স্ট ক্লাসের পিরিয়ডটাতে মনে হয় ডিসকানেক্টেড হয়নি, তাই না? জুম না জি স্যার। স্যার, ডিসকানেক্ট হয় নাই স্যার। হয় নাই, হ্যাঁ। এবং তোমার বাট মিটিং আইডি অন্য মনে একটা আইডি দিয়ে ক্লাস মিটিং নিচ্ছে আইডি স্যার। করেছে, আমাদেরকেও মেইল দিয়েছে নতুন নতুন মেইল আইডি প্রতিদিন মিটিং আইডি জেনারেট করতে হবে। এটা আসলে হলে হয় কি, অনেক সময় তোমাদের জন্য কঠিন, মানে বারবার খুঁজে খুঁজে বের করা। আর স্যার যেহেতু কয়টা জি ক্লাস স্যার, অনেক প্রবলেম হয় স্যার। কয়টা ক্লাস তো, স্যার আর হয়তো বা নেক্সট সপ্তাহে ক্লাস হবে, সেই জন্য আমি আর করছি না। আমাদের অলরেডি জানিয়েছে এরকম আর কি। হ্যাঁ বলো। স্যার গত মানে আজকে স্যার সকালবেলা ফিজিক্স স্যার আপনার হচ্ছে নতুন একটা আইডি দিল, কিন্তু ওয়াইফাই থেকে স্যার কানেক্টেড করতে পারি না স্যার। পরে স্যার এমনি কেনার পর তারপরে স্যার কানেক্টেড করতে পারছি। আচ্ছা, আমি জানি ওগুলাতে কিছু লিমিটেশন আছে। এটা ইন্টারনাল ভাবে আমাদের টেম্পোরারি ব্যবস্থা করেছে। তো তো ওই জন্য আমরা 40 মিনিটস পরে আবার জয়েন করবো আর কি। আমি মিটিং আইডি গুলো চেঞ্জ করিনি, কারণ বারবার মিটিং আইডি চেঞ্জ করা, তোমাদেরকে পাঠানো, আরো কিছু অ্যাক্টিভিটিস থাকে, সবাই অনেকে নাও জানতে পারে। হ্যাঁ, মিস করবে অনেকে, এই জন্য অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে। জি স্যার। এই জন্য আমি এরকমই রাখছি, 40 মিনিটস পরে আবার জয়েন করবো আর কি। হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেলে। তো অঙ্ক শুরু করে দেই। আমাদের এখানের এই অঙ্কটা মনে হয় গতকাল ক্লাসে কথা বলছিলাম। আজকে এই অঙ্কটা নিয়ে আসলে জি আমরা, স্যার, দুইটা পার্ট বাকি ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, 1 মানে আর 4 একটা, বাকি ছিল স্যার। ইয়েস 1 আর 4, একটা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রাম, মানে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট, সেই একটা জিনিস। জি স্যার। আর আরেকটা জিনিস হচ্ছে হলো আহ অ্যাসাইন দ্য টাস্ক। হ্যাঁ, অ্যাসাইন দ্য টাস্ক, এই দুটা জিনিস কিন্তু আমাদের বাকি ছিল। তোমরা একটা কাজ করো, এই ছবিটা মানে এই যে ম্যাথমেটিক্যাল যে জিনিসটা, স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করব, আমি ওখানে আমাকে বলো বলো যাতে আমি ওগুলাকে মানে ওখানে লিখে হোয়াইট বোর্ডে একটা এঁকে দেখাতে যাচ্ছি। নাহলে এই জায়গাটাতে আসলে মানে আঁকার মতো জায়গা নাই। হ্যাঁ, একটু তোমরা কষ্ট করে একজন স্ক্রিনশট নিয়ে রাখো। জাস্ট আমি হোয়াইট বোর্ড অন করলেই সাথে সাথে আমি যাতে তোমায় আমাকে বললে আমি যাতে লিখতে পারি। স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? বেশিক্ষণ তো লাগবে জি না, স্যার। ক্লিকের ব্যাপার নিয়ে যাচ্ছ। আচ্ছা জি ঠিক স্যার, আছে। না হয়েছে। হ্যাঁ, নেওয়া হয়েছে। আমি তাহলে একটা হোয়াইট বোর্ডে যাচ্ছি। আমরা ওখান থেকে দেখে ওইভাবে মানে ওখানে লিখে তারপরে করবো জিনিসটা, না হলে একটু কমপ্লিকেটেড হবে আর কি আমাদের জন্য। হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, নতুন একটা বোর্ড ওপেন হয়েছে। Yes, জি sir. স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমি একটু লিখি। হ্যাঁ, তোমরা আমাকে হেল্প করো। ফার্স্টে হচ্ছে টাস্ক, টাস্ক, তারপরে হচ্ছে, আচ্ছা টাস্কের নিচে কোনটা কোনটা স্যার টাস্ক আছে? ইমিডিয়েট ইমিডিয়েট, ফলোয়ার। ইমিডিয়েট ইমিডিয়েট সংক্ষেপে লিখলে ফলোয়ার ফলোয়ার। হবে। হ্যাঁ, জি আর স্যার। তারপর হচ্ছে তারপর টাইম, হচ্ছে টাস্ক টাইম। টাস্ক টাইম সংক্ষেপে আমি টাইমই লিখলাম, জি স্যার। এটা তো আর সমস্যা নেই। আচ্ছা, এবার টাস্ক গুলা নিয়ে কথা বলি। প্রথমে টাস্ক হচ্ছে এ, বি, সি, স্যার এ থেকে এইচ ডি। পর্যন্ত সিরিয়ালি। হ্যাঁ, এগুলা ঠিক আছে, সিরিয়াল বাই আছে। ই, এফ, জি, এইচ, এই হচ্ছে আমাদের এইচ। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের কিন্তু আমাদের 8টা টাস্ক। 8টা টাস্ক। আর ইমিডিয়েট ফলোয়ার যেটা, সেটা নিয়ে এখন কথা। এর পরে কি আছে? বি আছে মনে হয় না? স্যার জি স্যার, বি ই ডি, বিই ডি, ডি। ডি স্যার। জি স্যার, তারপর দুইবার এফ, দুইটা এফ হবে পরপর। তারপরে জি এইচ লাস্টে এন্ড স্যার। জি এইচ লাস্টে এন্ড হবে। লাস্টে স্যার এন। দুইটা এফ এর একটা কি সি হবে কি স্যার? না না না, যা ওখানে লেখা কোনো ভুল নাই। স্যার ওখানে জির পরে কোনো, এইচ স্যার, তারপরে এন্ড। জি এর পরে এইচ, তাই তো? আচ্ছা, ওখানে জি ওখানে স্যার, লেখার তারপরে কোনো লাস্টে এন্ড। কোনো ভুল নাই, সব ঠিক আছে। উম, একটু ব্যালেন্স করে নি, কেন লাইন ব্যালেন্সিং এর ব্যাপার চলে আসতেছে। আচ্ছা, জি স্যার। তারপরে জি এর পরে এইচ, লাস্টে এইচ আসলে এন্ডটাকে এটা অনেক জায়গায় এরকম ব্ল্যাঙ্ক এন্ড। লেখে, এই জন্য আমি এভাবে লিখলাম, মানে কোনো শেষ আর কিছু নাই এরকম কিছু লেখে, এই জন্য এন্ড এভাবে লেখে অনেক, আমি এভাবে লিখলাম, এটা এন্ডেই আচ্ছা আছে। আর টাইমটা ওকে স্যার। আসলে তোমরা রাখো এখন, না টাইমটা আমাকে পরে বলো, টাইম এখন দরকার নাই লেখার। ঠিক আছে, আমরা এখন অঙ্কে চলে যাই। ওকে স্যার। দেখো এই জায়গাটাতে খেয়াল করো, কাজগুলা এ কাজের পরে কোনটা হবে? বি। বি কাজ। বি কাজের পরে কোনটা হবে? ই কাজ। ই, সি কাজের পরে কোনটা হবে? এই মানে কোনটার পরে কোনটা হবে এরকম কিছু কথাবার্তা কিন্তু দেওয়া আছে, এর বাইরে কিন্তু কিছু আমাদের দেওয়া নাই। জি আর স্যার। বাকিগুলা দেখা বলছি না, যেমন ই এর পরে কি হবে? এফ হবে, ডি এর পরেও এফ হবে, এফ এর পরে জি হবে, জি এর পরে এইচ হবে, এইচ এর পরে শেষ, এরকম আর কি জি ব্যাপারটা। স্যার। এটা কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। এই জায়গাটাতে আমাদের এখন যেহেতু ইমিডিয়েট ফলোয়ার মানে কি বলতো, কোনটার পরে কোনটা,
এটার পরে এটা, এটার পরে এটা, মানে ডিপেন্ডেন্সির ব্যাপারটা দেওয়া আছে। যেমন আমি যদি একটু রিয়েল লাইফে কথা বলি, হতে পারে যে তোমার এরকম হতে পারে যে তুমি যদি 9 পাস করো তবেই 10-এ উঠতে পারবা, তার মানে 9 এর ইমিডিয়েট ফলোয়ার কি? ক্লাস 10, জি স্যার। তাই না? আজকের ইমিডিয়েট ফলোয়ার কি? কালকে। এই যে মানে মানে একটা ডিপেন্ডেন্সি আছে, এক্স্যাক্টলি স্টেপ বাই ডিপেন্ডেন্সি, স্টেপ। মানে হ্যাঁ স্টেপ বাই স্টেপ এটা ডিপেন্ডেন্সি আছে। মোট কথা এ কাজটা হলে একমাত্র বি কাজটা হবে। যেমন খুব সহজ ভাবে চিন্তা করো, তুমি মনে করো তোমার একটা মোবাইল ফোন তুমি হচ্ছে রিপেয়ার করতে যাচ্ছ। মোবাইল ফোন রিপেয়ার করতে গেলে বাসায় করতে পারবে না, করতে হলে তোমাকে একটা সুপার শপে, বা সরি সুপার শপ না, একটা ইলেকট্রনিক্স কোন একটা যেখানে রিপেয়ার করে সেখানে যেতে হবে। সে ফর এক্সাম্পল ঢাকা শহরে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, এগুলাতে খুব ভালো কাজ করে, বসুন্ধরা সিটিতে কাজ করে। তো তোমাকে বসুন্ধরা সিটি যেতে হবে। তাহলে বসুন্ধরা সিটি যাওয়ার জন্য তোমাকে হয়তো বা সিএনজি অটো রিক্সা পেতে হবে, তাহলে এটা কিন্তু ডিপেন্ডেন্ট। মানে এই সিএনজি অটো রিক্সা তে উঠলে একমাত্র আমি বসুন্ধরা সিটিতে যেতে পারবো। একটা জাস্ট এক্সাম্পল বললাম, শুধু সিএনজি দিয়ে তো যাওয়া যায় না, অনেকগুলো মাধ্যমেই তো যাওয়া যায়। মোট কথা আমাকে ট্রান্সপোর্টেশন পেলেই আমি একমাত্র আমার বাসা থেকে বসুন্ধরা সিটি যেতে পারবো, এরকম আর কি। মোট কথা হচ্ছে এটার পরে এটা হবে, এটার আগে অবশ্যই এটা হওয়া থাকতে হবে, এরকম কিছু একটা ব্যাপার এখানে চলে আসতেছে। তার মানে বুঝতে পারছি এর পরে কি? বি, বি এর পরে ই, সি এর পরে ডি, ডি এর পরে এফ, ই এর পরে এফ, এফ এর পরে জি, জি এর পরে এইচ, এইচ এর পরে শেষ আর নাই। এই যে এখন বলতেছে কোনটার পরে কোনটা, এই যে এখানে এ থেকে এইচ পড়লাম, এগুলার নাম যেন কি? এগুলার নাম হচ্ছে আমাদের, এগুলাকে আসলে এগুলা হচ্ছে প্রতিটা একটা করে টাস্ক, তাই না? আর এই টাস্ক গুলাকে জি আমরা স্যার। লাইন ব্যালেন্সিং এ যখন প্রেসিডেন্স ডায়াগ্রাম আঁকবো, আমরা এখন প্রেসিডেন্স ডায়াগ্রাম আঁকতেছি, আমরা এগুলাকে একটা করে নোড বলবো। কি বলবো? নোড। ঠিক আছে, বাংলা এটার খুঁজে নিও, নোট মানে কি বোঝায়, এটা একটা নোট বলবো। আর আমাদের এখানে এই যে ইমিডিয়েট ফলোয়ার যেখানে দেওয়া আছে, এই জায়গাটাতে সবকিছু ডিপেন্ডেন্ট নোট দেওয়া আছে, খেয়াল করো। এরপরে বি, মানে এ হলে বি হবে, তাই না? বি এর পরে ই, তাই না? সি এর পরে ডি, সবগুলো ডিপেন্ডেন্ট নোট দেওয়া আছে, ঠিক কিনা? আমি বুঝাতে পারলাম কিনা? এগুলো সব জি স্যার। ডিপেন্ডেন্ট নোট। ইন্ডিপেন্ডেন্ট এখানে এই জায়গাটাতে আমাদের খুঁজে বের করতে হবে কারা ইন্ডিপেন্ডেন্ট নোট। এই নোটগুলো হচ্ছে কি? এই যে নোটগুলো আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট নোট। ডিপেন্ডেন্ট। আর আমরা খুঁজে বের করবো কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কেন ইন্ডিপেন্ডেন্ট নোট খুঁজে বের করবো? কারণ আমি জানি কোনটার পরে কোনটা, কিন্তু প্রথম যে নোটটা সেটা কি কারোর উপর ডিপেন্ডেন্ট? না স্যার, হ্যাঁ, সেটা জি না ওইটা। স্যার। মানে আমি কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারছি না, এটার পরে এটা, এটার পরে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারছি না, বিধায় আমরা কি করছি? ইন্ডিপেন্ডেন্ট নোট খুঁজে বের করার চেষ্টা করতেছি। এখন দেখো, এর পরে বি, বি এর পরে ই, সি এর পরে ডি, এভাবে সব দেওয়া আছে, কোনটার পরে কোনটা। তাহলে যেটা সবার প্রথমে সেটাকে এই এই নোডের, এই ডিপেন্ডেন্ট নোডগুলোর মধ্যে থাকবে? না স্যার, জি না সেটা থাকবে অবশ্যই না। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য সেটা এখানে থাকবে না। ডিপেন্ডেন্ট গুলো এই জায়গায় আছে, এটার পরে এটা, পরে এটা, এই জন্য। তাহলে দেখো এই জায়গায় খুঁজে বের করতে হবে, আমার তো 8টা টাস্ক, 8টা টাস্কের 8টা নোডের মধ্যে কোন কোন নোড এখানে অ্যাবসেন্ট। এই ইমিডিয়েট ফলোয়ার যখন আসবে তখন আমাকে ডিপেন্ড মনে রাখতে হবে, এই এক লাইনে বলি, ইমিডিয়েট ফলোয়ার যদি মানে আমাদের অঙ্কের মধ্যে থাকে, টাস্কের মধ্যে ইমিডিয়েট ফলোয়ার যদি থাকে, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে টাস্ক গুলার মধ্যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট নোট গুলা ইন্ডিপেন্ডেন্ট কোনটা। কোনগুলো? এই ইন্ডিপেন্ডেন্ট নোট গুলা খুঁজতে গেলেই সহজ সিস্টেম হচ্ছে ইমিডিয়েট ফলোয়ারের মধ্যে খুঁজে বের করা যে কোন নোটটা অ্যাবসেন্ট। এখানে দেখো এখানে 8টা নোট আছে, এখানে 8টা নোট নাই, খুঁজে বের করো এ আর কোনটা সি, কোনটা নোট নাই। এ আর স্যার সি। এ আর সি। এক্স্যাক্টলি। এসি নাই তাহলে স্যার। এ আর সি কি নিজেদের মধ্যেও ডিপেন্ডেন্ট? বলো, নিজেরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, জি জি স্যার, তাই না? এটা পুরাটাই স্বতন্ত্র একটা নোট আমরা বলতে টোটাল পারি কিন্তু। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটা টোটাল কিন্তু স্বতন্ত্র। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা তাহলে এ আর সি কিন্তু আলাদা দুইটা নোট আমি আঁকিয়ে ফেললাম। এবং এখানে হয় কি, আমরা এইভাবে আঁকি, একটু আঁকাটা দেখাই দিচ্ছি। আমরা আসলে বোর্ডে হলে তো আরো সুন্দর করে আঁকি দেখাতে পারতাম, তো এখানে লিমিটেশন আছে, তারপরে যতদূর বোঝানো যায় এই আমরা এইভাবে আঁকবো দুইটা নোট, ঠিক আছে? এ আর সি ইন্ডিপেন্ডেন্ট নোট কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। এরপরে কাজটা একবারে সোজা, বলো তো এরপরে কোনটা হবে? বি হবে। এরপরে স্যার বি। কি হবে? বি। বি, বি হবে। তাহলে বি। এ থেকে কোথায় যাবে? বি এর বি তে। দিকে। হ্যাঁ, এই তো বুঝে গেছি আমরা। তাহলে বি লিখলাম, আর তারপর একটু নোড়ের মতো করে রাউন্ড আপ করে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর কি। পরে থেকে আর লিখবো না, তোমরা ওটা একটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, বি লিখলাম। এরপরে তাহলে আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ।
এ থেকে বি হবে, এটা কিন্তু শেষ। তারপরে কি বি থেকে কোথায় যাবে? ইতে যাবে ই স্যার, স্যার আরো সামনে যাবে, বি থেকে যাবে আরেকটা স্টেপ বাড়বে, আরেকটা স্টেপ ইতে বাড়বে। হ্যাঁ, বি থেকে যাবে কোথায়? ইতে ই। ই। এখানে অনেকগুলো টুলস একসাথে ইউজ করা তো একটু পেইনফুল। ওকে, সমস্যা নাই, একটুই তো দেখাবো, তারপর এগুলো তোমরা নিজেরাই পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ই হয়ে গেল, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমাদের পরের কাজটাও কিন্তু শেষ, ভালো করে বুঝো। বি থেকে ই গেল, শেষ। তারপরে কি বলেছে? সি জি থেকে স্যার। স্যার এবার সি থেকে ডিতে যাবে স্যার, সি সি থেকে থেকে একটা স্টেপ কোথায় হবে, যাবে? সি হ্যাঁ, থেকে সি থেকে ডিতে ডিতে যাবে যাবে, স্যার। তাই তো? জি স্যার, জি স্যার তারপর ডি থেকে এফ হবে। আমার মনে হয় তোমরা ধরে ফেলেছো জিনিসটা কি হচ্ছে। সামনে একটা ছোট জি স্যার, এটা অনেক টুইস্ট সহজ আছে। স্যার, হ্যাঁ, অনেক অনেক সহজ। সহজ। হ্যাঁ, সামনে একটা টুইস্ট আছে ছোট, ওটা বলবো। ওটা দিলেই তো ওই যে কমনটা ইয়ে হয়ে যাবে, এখনই আসবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা এটাও করে ফেললাম। এরপরে কি বলছে? ডি থেকে কোথায় যাবে? এফ এ স্যার, তার মানে ডি থেকে যাচ্ছে এফ এ। এই, তোমরা যারা আশেপাশে মানুষজন আছে একটু মাইকটা মিউট রাখো, না রেকর্ডিংটা খারাপ হয়ে যায়। আমার কোনো সমস্যা না, তোমরা এই কথাগুলো পরে বুঝতে পারবে না। এই হচ্ছে এফ এ গেল, তাই তো? ডি থেকে কোথায় গেল? এফ এ এফ গেল। এ স্যার আচ্ছা, এই হচ্ছে সেই এফ, তাই তো? তাহলে আমরা কিন্তু ওই স্টেপটা করে ফেললাম। আচ্ছা, এরপরে কি বলেছে? ই থেকে এফ। আচ্ছা, এফ কি দুইটা আলাদা টাস্ক বলো তো? একটাই তো টাস্ক। না স্যার একটাই তার মানে একটাই ই থেকে একটাই কাজ এই এফ এ নামবে স্যার, ই থেকে হ্যাঁ, এফ এ নামবে। নামবে না, যাচ্ছে, নামে নামে বলা যাবে না। মানে ওটা তো যাবে দুই স্যার, জায়গা থেকে এক জায়গায় না তো অ্যাসেম্বল উপর হলো। থেকে নিচে তো স্যার, মোট কথা, হ্যাঁ, মোট কথা উপর এই থেকে জায়গায় কি নিচে। হচ্ছে? কানেক্টেড হচ্ছে আর কি। মানে ওইখান থেকে একটা কাজ হয়েছে, জি এখানে স্যার। একটা কাজ হয়ে এফ এ এসে কি হলো? জবগুলো এক জায়গায় একত্রিত হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাও কি আমরা বুঝলাম কিনা? এইটা জি গেল। স্যার তারপর এফ এর পরে এফ থেকে কোথায় যাবে? দেখো, জি তে যাবে। এফ জি থেকে স্যার, কোথায় যাবে? জি তে যাবে। জিতে জিতে। উম, এই হচ্ছে জি। আচ্ছা, জি থেকে কোথায় যাবে? স্যার এইচ এ। এইচ হ্যাঁ, এই হচ্ছে আমাদের এইচ। আর মনে হয় কিছু নাই নাকি? না না স্যার, স্যার এইচ এ এন্ড স্যার, এইচ এইটাই। এ এন্ড। হ্যাঁ, প্রথমটা আমি এগিয়ে দিলাম, বাকিগুলো পিপিটির মধ্যে করে ফেলেছি, কারণ এই প্যান্ডামিকের মধ্যে এতগুলো আঁকা পসিবল না। এই মানে স্ক্রিনের মধ্যে আমাকে যদি কোনো ইয়ে দিত, পেন দিয়ে ক্লাস নেওয়া যেত, তাহলে আমি ট্যাবলেট, গ্রাফিক্স ট্যাবলেট কিছু পাওয়া যায়, পেন দিয়ে ক্লাস নেওয়া, ওইটা হলে পারতাম। যাক, বুঝতে পেরেছি কিনা? এখন ছোট্ট একটা কাজ বাকি আছে, কি বলতো? কোন নোডের কত টাইম সেটা তার নোডের উপর লিখতে হয়। এখন বলো তো, এর টাইম কত? তোমাদের কাছে অলরেডি স্ক্রিনশট নেওয়া আছে, 0.2 আমাদের স্যার জন্য। 0.2, তারপর একটা বি এর টাইম কত? এর 0.2, টাইম স্যার 0.2 এটাও 0.2। আচ্ছা, ই এর 2, টাস্ক কত? দেখো, তোমরা একটু খুঁজে খুঁজে দেখো। 0.3, ই এরটা স্যার 0.3 0.3, 0.3। আচ্ছা, সুন্দর। তারপরে এফ এরটা, আচ্ছা এখানে সি এটা বলি, সি এটা বলো। স্যার 0.8 0.8, 0.8 0.8। একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। স্যার। ডি এরটা 0.6। 0.6। আচ্ছা, জি স্যার। আর স্যার এফ এরটা হচ্ছে এফ 1 মনে এরটা হয় না? 0.3। না না, এফ এরটা স্যার স্যার জি এফ স্যার এরটা 1 0.3। এফ এরটা 1। ভুল দেখছো তুমি। এফ এর তুমি এফ বামটা এরটা 1 ফার্স্ট কলাম আর থার্ড কলাম দেখো, তুমি ভুল করছো কত কোনো এক জায়গায়। ওকে স্যার, ও হ্যাঁ, স্যার জি এফ এর এরটা জায়গায়, 0.1। জি এর জায়গায় স্যার জি এরটা হলো 0.4 0.4, 4। আচ্ছা, 0.4। আর লাস্টেরটা 0.3। 3 স্যার জি স্যার জি এই স্যার, হচ্ছে আমাদের, 0.3 হবে। এটা হলো আমাদের এই যে জিনিসটা এতক্ষণ আঁকলাম আমরা, এটা কোন কোশ্চেনের অ্যান্সার বলো তো? আমাদের 1 নাম্বার স্যার কোশ্চেন কোশ্চেন। অ্যান্সার, প্রিসিডেন্স ডায়াগ্রাম জি আঁকা। স্যার। এটা হচ্ছে ওই যে দুটা কোশ্চেন ছিল, একটা ছিল একটা পোর্শন ছিল এরকম যে কি বলা যায়, প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকা, আর একটা হচ্ছে কাজগুলোকে অ্যাসাইন করা। এই হচ্ছে দুইটা জিনিস। তাহলে আমরা প্রিসিডেন্স ডায়াগ্রাম মোটামুটি বুঝতে পেরেছি না? স্যার ফুল জি বুঝতে স্যার পেরেছি, মোটামুটি না, আচ্ছা, ফুল কোনো বুঝতে পেরেছি। সমস্যা না, থাক, ভেরি গুড। তো এখন বাকিরা যারা বুঝতে পারেনি, রেকর্ডিংটা তো দিয়ে দিব, ইনশাআল্লাহ দেখলে আরো ক্লিয়ার হবে। তো এইটুকু যদি বুঝি, এবার অ্যাসাইন টাস্কে আসবো। এখন আমরা তিনটা জিনিস লিখবো, অ্যাসাইন টাস্কের জন্য আমার তিনটা জিনিস লাগবে। ফার্স্ট জিনিসটা লাগবে হচ্ছে আমাদের সাইকেল টাইম লাগবে। আমরা গত ক্লাসে সাইকেল টাইম বের করেছিলাম, দ্যাট ইজ 1.2 মিনিট পার সাইকেল। মনে পড়ে কিনা? মাথায় থাকার কথা তোমাদের। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আমরা এখন কাজ যেটা করতেছি আমাদের শীটের অঙ্কে হিসাবে সাইডের মধ্যে, সেটা করাচ্ছি হচ্ছে অ্যাসাইন টাস্ক। আমি সংক্ষেপে লিখছি, আরো ডিটেলস আছে ওখানে, দেখে নিবা। এটা হচ্ছে অ্যাসাইন টাস্ক করছি। আমার ফার্স্ট জিনিসটা লাগবে, সেটা কি?
সাইকেল টাইম। সেকেন্ড জিনিস লাগবে নাম্বার অফ ওয়ার্কস্টেশন। আমরা গত ক্লাসে বের করেছিলাম সেটা, আমরা সরাসরি লিখছি 3.167 দ্যাট ইজ ইকুয়াল টু 4, তাই না? তোমাদের কাছে জি করা স্যার। জি আছে। স্যার। থার্ড একটা জিনিস লাগবে, 4 সেটা মিনিট হচ্ছে স্যার। হ্যাঁ 4 মিনিট না, 4টা ওয়ার্কস্টেশন। থার্ড জিনিস লাগবে সেটা হচ্ছে প্রিসিডেন্স, যেটা এতক্ষণ আঁকলাম। মোট কথা এই 3টা জিনিস আমাদের লাগবে কাজগুলাকে অ্যাসাইন করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। এই 3টা জিনিস ছাড়া আমরা কিন্তু কাজগুলাকে অ্যাসাইন করতে পারবো না। এই 3টা জিনিস আমাদের লাগবে, ঠিক আছে? তো এখন এই 3টা জিনিসকে যদি আমি অ্যাসাইন করতে যাই, মানে সরি, এই 3টা জিনিস যদি আমি পেয়ে যাই, আমার কিন্তু 3টা জিনিস অলরেডি আমার কাছে আছে না, তাহলে আমি জি স্যার। কাজগুলাকে কি জি করব? স্যার আছে তো। অ্যাসাইন করব। এখন আমরা এই যে কিছু একটু মুছে দিচ্ছি, এই তো অনেক জিনিস এখন আর লাগবে না। ও সরি, কিছু জিনিস তো লাগবেই। হ্যাঁ, এখানে তাহলে আমাদের ওয়ার্কস্টেশন যেন কয়টা? স্যার 8টা স্যার। কই 8টা? 4টা ওয়ার্কস্টেশন, 8টা টোটাল টাস্ক। স্যার টোটাল 8টা না? 8টা টাস্ক, 4টা ওয়ার্ক স্টেশন। ও স্যার ওয়ার্ক স্টেশন 4টা। জি স্যার। জি স্যার, n equal to 4। 3.174 কে 4টা ধরছেন। 4, এই যে তাহলে 4টা ওয়ার্ক স্টেশন আমি আঁকতেছি টেন্টেটিভ ভাবে। এই হচ্ছে 4টা ওয়ার্ক স্টেশন। আমি কাজগুলো কি করব? অ্যাসাইন করব। আমরা যখন সাইকেল টাইম পড়িয়েছিলাম, স্লাইডটা যখন দিয়ে দিব দেখবা, ওখানে বলে দিয়েছিলাম সাইকেল টাইম থেকে কোনো ওয়ার্ক স্টেশনে যদি আমি কাজ বেশি দেই তখন কি হবে? বটলনেক তৈরি হবে। ওই যে বটলনেক শিখিয়েছিলাম গত ক্লাসে। হ্যাঁ, জি স্যার। সাইকেল টাইম থেকে বেশি কাজ দেয়া যাবে না। তার মানে প্রতিটা ওয়ার্ক স্টেশনে ম্যাক্সিমাম কত পর্যন্ত কাজ দিতে পারবো? 1.2 এর বেশি কাজ দেওয়া যাবে যাবে না। না। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন কাজগুলা দিব, কাজের যে প্রতিটার যে প্রিসিডেন্সের যে ব্যাপারটা, মানে ডিপেন্ডেন্সি যেটা, সেটা মাথায় রাখতে হবে। যেমন সে ফর এক্সাম্পল, আমি যদি এখন প্রথম ওয়ার্কস্টেশনে এফ অ্যাসাইন করতে চাই, আমি কি অ্যাসাইন করতে পারবো? পারবো না, কারণ এফ বানাতে গেলে আমার ই লাগবে আর ডি লাগবে। সোজা কথা, এই ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারছি, ঠিক কি না? আমরা চেষ্টা করব এমন কোনো কাজ দিতে যেই কাজের সাথে অন্য কাজের ডিপেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু সেই কাজটা অলরেডি হয়ে গেছে। আর প্রথম দিক দিয়ে যদি শুরু করি তাহলে ইন্ডিপেন্ডেন্ট নোট গুলা দিয়ে শুরু করলে হবে কি, আমাদের ওইটার কোনো ডিপেন্ডেন্সি নাই, তাহলে খুব সহজে অ্যাসাইন করা যাবে। আমি যদি এখন ডি দিতে চাই তাহলে সহজ ভাষায় বুঝো, ডি কি দিতে পারবো? ডি দিতে গেলে আগে না ই স্যার। করা থাকতে হবে, ঠিক কি না? আবার যদি বি বানাতে চাই, বি জি বানাতে স্যার। গেলে এ লাগবে, কিন্তু এ বানাতে গেলে কি কিছু লাগবে? কিছুই না না লাগবে স্যার। না। স্যার, জি না তো এই স্যার। আগে মানে ফার্স্টে দিতে হবে। আমাদের এমন ভাবে এ ফার্স্ট কাজগুলো লাগবে। অ্যাসাইন করতে হবে যাতে আমি সবচেয়ে মিনিমাম পরিমাণ, বেশি পরিমাণ কাজ দিতে পারি, সাইকেল টাইম থেকে বেশিও পার না হয়, ঠিক আছে? বেশি পরিমাণ মানে বেশি সংখ্যা বলবো না, বেশি টাইমের কাজ দিতে পারি প্রতিটা বাস স্টেশনে। বেশি মানে আবার সেটা খুব বেশি না, সাইকেল টাইমের পর্যন্ত, তার বেশি না কিন্তু। তাহলে খেয়াল করো, আমরা এ কিন্তু দিতে পারি, এই বুঝতে পারলাম কিনা? আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট জিনিসগুলো আগে দিব, ডিপেন্ডেন্ট গুলো পরে দিব। ডিপেন্ডেন্ট গুলো কখন দিব? যখন ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো হয়ে যাবে। এই যে বুঝালাম, যেমন ডি যদি এখন প্রথম বাক্সে দিতে চাই, দিতে পারবো? পারবো না। কিন্তু কেন পারবো না? কারণ ওই কাজটা এখনো স্যার এটা ডিপেন্ডেন্ট। হয়নি। স্যার ডিপেন্ডেন্ট। ওটা এফ এর উপর ডিপেন্ডেন্ট। আবার এফ বানাতে গেলে দেখছি এফ আবার ই এর উপর ডিপেন্ডেন্ট, আবার ডি এর উপর ডিপেন্ডেন্ট, আবার ডি দেখতে গেলে ডি আবার সি এর উপর ডিপেন্ডেন্ট, ই আবার বি এর উপর ডিপেন্ডেন্ট, বি আবার এর উপর ডিপেন্ডেন্ট। আমি কি বুঝাতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার এখন বুঝছি। আমি ফার্স্টে আমি দেখো, আমি এখানে একটু মানে খেয়াল করি, এখানে আরবিটারি ভাবে চুজ করবো, মানে ইচ্ছা মতো। তুমি এরকম করতে পারো, দেখো সি দিতে পারো, সি যদি দিয়ে দাও ডিও কিন্তু দিতে পারো, কিন্তু ডি দিতে গেলে দেখো আমার সাইকেল টাইম থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা টাইমের ব্যাপারটা। সি দিয়ে ডিও দিতে পারো, কিন্তু সি যদি হয়ে গেছে ডি কিন্তু দেয়া যাবে, কথার কথা। কিন্তু ডি দিতে গেলে সাইকেল টাইমের থেকে বেশি হয়ে যাবে না? যোগ করে 1.4 হয়ে গেল না দুটা টাস্ক টাইম? জি স্যার। তার মানে আমি 1.4। ডি দিতে পারছি না। আবার সি এর সাথে যদি এ দেই, এ কি দেওয়া যাবে বলো তো? টাইমের ব্যাপারে কোনো সমস্যা আছে বা ডিপেন্ডেন্সির কোনো সমস্যা আছে? নাই কিন্তু। না স্যার। না স্যার। তাহলে এই দুটা দিলে আমাদের কত টাইমের কাজ হলো? 1.0। স্টিল উই হ্যাভ জি স্যার। 0.2 মিনিট টাইম, মানে আমার ওইখানে আরো কাজ দেওয়া যাবে। তাহলে আমরা চোখ বুঝে বি দিতে পারি না? জি স্যার। জি স্যার। দিতে পারি। আবার তুমি বলতে পারো স্যার এ এ সি আর ডি দিলে কেমন হয়? এ সি ডি আর দেওয়া যাবে না কেন বলতো? সাইকেল টাইম থেকে বেশি হয়ে যাচ্ছে, বা সাইকেল টাইমকে ভায়োলেট করে ফেলছে। আমরা ল্যান্ডমেরিক্সের ভাষায় এটা বলি, সাইকেল টাইমকে ভায়োলেট করে ফেলছে। তাহলে এইখানে এই যে তিনটা সিলেক্ট করলাম, এটার ক্ষেত্রে কি কোনো সমস্যা আমি ফেস করছি? সাইকেল টাইম ভায়োলেট করেনি, বা ডিপেন্ডেন্সি অলরেডি ডান, যেহেতু এ আগে দিয়েছি, বি দিতেও সমস্যা কিন্তু নাই। আমি বুঝাতে পারলাম? জি জি স্যার। স্যার।
তাহলে ফার্স্ট ওয়ার্ক স্টেশনে আমি কাজগুলো কিভাবে অ্যাসাইন করব আমি সেভাবে এখন দেখাচ্ছি। এটা একটু ট্রিকি, জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি স্লাইডের মধ্যে আবার এইভাবে দেখাবো না, কিন্তু আমরা যেভাবে এখানে দেখাচ্ছি তোমরা কিন্তু এভাবেই করতে হবে। তাহলে আমি কি করলাম, ফার্স্ট স্টেশনে এ যাবে, আর কোনটা যাবে, বি যাবে, আর এই পাশে যাবে। সি স্যার। আর সি যাবে। এই তিনটা ওয়ার্ক স্টেশনে ফার্স্ট ওয়ার্ক স্টেশনে যাচ্ছে। তাহলে এই তিনটাকে যদি আমি নোড আকারে আঁকাই দিতে হবে, কিন্তু নোড আকারে, হ্যাঁ। এবং বিজনেস ডায়াগ্রামে যে ডিপেন্ডেন্সি যে অ্যারো ছিল এখানেও সেই অ্যারো গুলা দিতে হবে। তাহলে দেখো এরপরে কোনটা হয়, বি বি হয় না, হয় স্যার। এটা এভাবে থাকবে এখানে। আর সিটা এখন আসলে আমি দিব না, কারণ সি এরটা তো পরে আসলে তখন দিব। আচ্ছা, এখানে এখন ওয়ার্ক স্টেশনের নাম কি বলো তো? ওয়ার্ক স্টেশন 1 না, স্টেশন 1। জি স্যার। এটা 2 লিখে দিই, জি সবগুলো স্যার, একসাথে স্টেশন নামগুলো 1। লিখে দিই। স্টেশন 2, সরি স্টেশন, এটা স্টেশন 3, স্টেশন 4। এই হচ্ছে আমাদের 4টা স্টেশন। আচ্ছা, এই গেল আমাদের। এখন বলো তো আমরা যখনই অ্যাসাইন করব, এই 3টা কাজ অ্যাসাইন করেছি, এই কাজের টোটাল সমষ্টি কত বলো তো? 1.2 না? সেটা জি নিচে স্যার। জি স্যার। এটা নিচে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অলরেডি, আমরা খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু মোটামুটি আমাদের হয়ে গেছে আঁকা, নাকি? সরি, এটা জি স্যার কমপ্লিট। মানে এ বি সি আমাদের ডান। এখন বলো তো বাকি আছে কোনটা? ডি আর ওই পাশ দিয়ে ই স্যার। ডি। এখন ডি দিতে কি কোনো বাধা আছে, যেহেতু সি করে ফেলছি? জি না স্যার, মানে না, বাধা নেই। বাধা নাই। আচ্ছা, তাহলে ডি দিলাম মনে করো। আচ্ছা, ডি এর সাথে আমি কি ই দিতে পারি না এফ দিব? এফ দিতে গেলে আবার ই লাগছে, খেয়াল করো ভালো করে। এফ দিতে গেলে লাগছে হচ্ছে ই আবার ই, লাগছে। কিন্তু ই ই তাহলে আগেই করতে হবে, বুঝতেই পারছি কিনা? মানে এফ আমি দিতে পারছি না, কারণ এফ দিতে গেলে ই লাগবে। তাহলে ই যদি দিয়ে ফেলি, তাহলে আমাদের সময় কত হলো? ডি আর ই দিয়ে কত হলো? স্যার 0.9 স্যার। 0.9। বাট আমি কি এখন এফ দিতে পারবো এই ওয়ার্ক স্টেশনে? না স্যার। না সাইকেল টাইম স্যার, থেকে বেশি হয়ে 1 যাচ্ছে, অনেক বেশি। অনেক বেশি জি হয়ে যাচ্ছে স্যার। সাইকেল টাইম থেকে, আমি দিতে পারছি না। তাহলে এই ওয়ার্ক স্টেশনে আসলে দুটা কাজই আমাকে দিতে হচ্ছে। ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের ই, ই আর আর টি। সেকেন্ড কাজটা হচ্ছে, সরি ছোট করে লিখি, আর সেকেন্ড কাজটা হচ্ছে ডি। তাহলে এখন ওই যে ডায়াগ্রামের মতো করে সুন্দর করে আমাদের আঁকতে হবে, নাকি অ্যারো স্যার গুলা এটা দিয়ে একটু দিতে হবে। বুঝলাম না স্যার, একটু শুনি নাই স্যার, আবার একটু আচ্ছা বলেন আচ্ছা তো আচ্ছা, স্যার, সমস্যা নাই, স্টেশন টুটা সমস্যা একটু। নাই। শুনো নাই, রেকর্ড হয়ে গেছে, পরে শুনতে পারবা, চিন্তা কিছু নাই, ওয়েট করো। এই ওকে যে, স্যার। তাহলে ডি থেকে কোথায় যাবে জবটা? ই তে যাবে। আর ইতে ডি স্যার। ডি থেকে কোথায়, সি থেকে কোথায় যাবে? ডি তে যাবে। ডিতে স্যার। এবং এই দিতে। কাজটার টোটাল দুইটা সমষ্টির টাইম অন্তত বুঝতে পারছি কিনা? 0.9 স্যার। 0.9। 9 স্যার। 0.9। এই হচ্ছে আমাদের সমষ্টি দুটা কাজের। এখন যেটা বলছিলাম, আমরা অলরেডি এ বি সি করে ফেলেছি। এখন তাহলে আমাদের কিন্তু আসলে ডি করতে আর কোনো বাধা নাই, কারণ ডি করতে গেলে আমাদের ই লাগে, সরি সি লাগে। সি অলরেডি যেহেতু ডান, ডি কে আমি দিতেই পারি। আবার ই দিতে পারবো কখন? যদি বি হয়ে যায়। আগের অ্যাসাইন কাজে কিন্তু আমি বি কে দিয়ে ফেলেছি, সেই জন্য ডি আর ই দিতে এখানে কোনো সমস্যা নাই। আমি এই দুটা দিলাম, দেওয়ার পরে এফ দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখলাম সাইকেল টাইম ভায়োলেট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর কি করি নাই, এফটা দিতে পারি নাই। এখন এই ওয়ার্ক স্টেশনে কিন্তু এর থেকে বেশি কাজ দেওয়াও যাচ্ছে না, সম্ভব না স্যার। হ্যাঁ যাওয়া যাচ্ছে না। সো উই আর গোইং টু চুজ দ্য অ্যানাদার ওয়ার্ক স্টেশন, সেখানে আমি নতুন কোনো একটা টাস্ক দিব। এখন ওয়ার্ক স্টেশন 3 তে আমি যদি এফ কাজটাকে দিতেই হবে, এখন এর আগে কোনো আর কাজ বাকি নাই, ঠিক কিনা? তাহলে আমি জি এফ কে স্যার। জি দিলাম, স্যার। কিন্তু এফ এর পরে আমি যদি জি দেই, দিয়ে কি দিতে পারবো? অবশ্যই না স্যার, অবশ্যই 1.4 না। না স্যার। তার মানে এটা খুব সহজ ভাষায় বলে দিলাম, কারণ দিলে আমরা কি হচ্ছে, সাইকেল টাইম ভায়োলেট হয়ে যাচ্ছে, সাইকেল টাইম থেকে কাজটা কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমরা যেটা বলতে যাচ্ছি, এই এফটাই হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন। আর অ্যারো যদি আঁকি সেটা পিস্টন ডায়াগ্রামে দেখো, ই থেকে একটা যাবে এফ এ, আর একটা কোথা থেকে যাবে, ডি ডি থেকে থেকে একটা যাবে। এফ এ। আর আমাদের এই কাজটার জন্য টোটাল মানে এই ওয়ার্ক স্টেশনে কত কাজের অ্যাসাইন করলাম? 1.0। 1 1.0 1। ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা। জি এরপরে স্যার। দেখো, স্যার এটা 0.1 দেওয়া তো স্যার, সেটা টাস্ক টাইম 0.1 দেওয়া ছিল না স্যার? না না না, তুমি স্ক্রিনশট দেখো, আমি ভুল বলছি না, আমার খেয়াল আছে। স্যার এই আকাশ কি টোটাল বলো তো সেসব? 3.8 ছিল। হ্যাঁ হ্যাঁ, ওয়ানে থাকুক। ছিল 3.8 আকাশ, ছিল না? 1.0 ছিল আকাশ। তোর ভুল আকাশ হচ্ছে। 1.0। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ওকে দেখে ওকে, নাও, তাহলে স্ক্রিনশট দেখে নাও। হ্যাঁ,
ওকে স্যার ওকে এটা বইয়ের উদাহরণের অঙ্ক স্টিভেনসনের। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারলাম। এখন আমি বুঝতে পারছি এফ পর্যন্ত আমাদের সব কাজ শেষ, আমাদের বাকি আছে জি আর এইচ। এখন খুব সহজ ভাষায় বুঝতে পারছি, জি আর এইচ চোখ বন্ধ করে ওই একটা ওয়ার্কস্টেশনে অ্যাসাইন করতে হবে নাকি? এটা কি জি আবার স্যার। বলা জি স্যার লাগবে জি কে কাজ করার না জন্য স্যার। এফ লাগবে, এফ আমাদের হয়ে গেছে, এফ এর জন্য ই লাগে সেটা আমার হয়ে গেছে, এফ এর জন্য আবার ডি লাগতো সেটা আমরা করেছি, সেটা এফ করতে পেরেছি, আবার এইগুলো সব কিন্তু বলা যায়, যেগুলো আমি অলরেডি অনেকবার রিপিট করেছি। মোট কথা এখন আমার কাজ বাকি আছে জি আর এফ। আর সাইকেল টাইমে আমাদের অনেক জায়গা আছে 1.2 পর্যন্ত, মানে একটা ওয়ার্কস্টেশনে। আর কিন্তু আমি কাজ অ্যাসাইন করে দেখছি কি আমরা 0.7 0.7 এর বেশি কাজ দিতে পারছি না। আমি আগেই বলেছিলাম যে ওয়েল ব্যালেন্স কিন্তু হবে, কিন্তু একবারে সমানটা করা থিওরিটিক্যালি পসিবল হবে না, মানে প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যাল তো জি এটা স্যার বলছি। বুঝতে পারছি হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে লিখে ফেলি, আমাদের সময় নাই, 5 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমাকে। এই আর জি আর এইচ, তাহলে এটা একটু ভালো করে খেয়াল করো তোমরা, এই রেকর্ডিংটা এই ক্লাসটা একটু বেশি করে কয়েকবার দেখবা, কারণ আমি এর পরের ডায়াগ্রাম গুলো অত সুন্দর করে আঁকায় দেখাবো না, এখানে যেভাবে আঁকায় দেখালাম, রেকর্ডিং যেহেতু ইনশাল্লাহ হচ্ছে, রেকর্ডিংটা আমি সুন্দর করে দিয়ে দিব পরে, তোমরা বারবার দেখবা যাতে ক্লিয়ার হয়। তবে আরো একটা টাইপের অঙ্ক আছে, সেটা শুধু এই ডায়াগ্রাম আঁকার ব্যাপারে, অ্যাসাইন টাস্কটা কিন্তু মোটামুটি একই। হ্যাঁ, সেটা একটু এর পরের অঙ্কে আসতেছে। এই যে দেখো, তাহলে এই হচ্ছে আমরা কি অ্যারো গুলা কিভাবে দিলাম বুঝতে পেরেছি? এটা কিন্তু প্রিসিশন ডায়াগ্রামের অনুসারে কিন্তু আমরা অ্যারো গুলা দিচ্ছি। আর এখানে টাচ টাইমটা কিন্তু লিখতে হবে, সেই টাচ টাইমটা হচ্ছে 0.7 0.7। 7 স্যার। এই হচ্ছে আমাদের ওভারঅল ফুল কাজগুলা। এখন এই যে আমরা নিচের যে বক্সটা আঁকলাম, বক্স বলবা বা যেটাই বলো, এটাই আসলে আমার অ্যান্সার 4 এর টাস্ক। সো কোশ্চেন 4 এ অ্যাসাইন টাস্ক বললে অবশ্যই প্রথমে লিখতে হবে এই সিস্টেমের সাইকেল টাইম এত, যদি আগে বের করা থাকে, আর যদি বের করা না থাকে সাইকেল টাইম নিজে বের করে নিতে হবে। ঠিক আছে? আবার সাথে সাথে এন এর ভ্যালুটাও যদি কোশ্চেনে মনে করো, আমরা তো এখানে এন এর ভ্যালু আগেই বের করেছিলাম, কিন্তু পরীক্ষায় কি চাওয়া হলো, সরাসরি বলে দেওয়া হলো যে তোমরা এন এর ভ্যালুটা এন এর ভ্যালু বের করার দরকার নেই, অ্যাসাইন টাস্ক করো। দেখো অ্যাসাইন টাস্ক করতে গেলে সি এর ভ্যালু, সিটির ভ্যালু বের করতে হবে, এন এর ভ্যালু বের করতেই হবে, আর পিসি টাইজ ডায়াগ্রাম আঁকতেই হবে। আমি কি বোঝাতে পারলাম কিনা? জি জি স্যার। স্যার পিসি ডায়াগ্রাম আঁকতেই হবে। তো এই সবগুলা যদি আমরা খেয়াল করি, তবেই আমি কিন্তু একটা পারফেক্টলি এই একটা কাজগুলোকে ওয়ার্ক সেশনে অ্যাসাইন করতে পারবো। আমার মনে হয় না জিনিসগুলো খুব কঠিন লেগেছে তোমাদের কাছে। আমি এটা সেভ আচ্ছা, করে স্যার দিই। এখানে কি স্যার সামাও কোনো বটলনেকেরই আছে স্যার? এটা একটা বটলনেকের মতো, এই যে এফটা ওই জায়গায় স্যার। একটু ছোট বটলনেক আছে, তুমি যেটা গ্রাফিক্যাল ভাবে আমি একটু বার চার্ট রেখে যদি দেখাই সেটা এরকম হবে, কিন্তু ওই জায়গাটা আসলে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন না, তো ওটা ম্যানেজেবল 1.1 মিনিট। কিন্তু অনেক জায়গায় ওই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম 3-4 গুণ জি ভেরিয়েশন, স্যার ওইটাতে একটা বিশাল বটলনেক, এটা একটু কম বেশি আসলে প্রসেস লাইনে হবে, মানে এটা স্যার এই কিছু করা বটলনেকটা থাকবে না। ম্যানেজেবল এটা ম্যানেজেবল, এটা ইউজ স্যার বড় করা যাবে। বটল, বটলনেক এটা কিভাবে স্যার? বটলনেক এটা বলে না। লিনিয়ার লাইন না স্যার? না না, এখানে লিনিয়ার লাইন বলতে 0.9 তো আর 1 না দেখ না না, একটু এটা হচ্ছে কি বটলনেকটা ইয়ে টাইমের ব্যাপারে হয়, যা আকাশ যেটা বলেছে টাইমের ব্যাপার হয়। একটু ফ্ল্যাকচুয়েশন মানে বটলনেক না। হ্যাঁ, একটু ফ্ল্যাকচুয়েশন মানে বটলনেক না। বটলনেক হয় কি এক জায়গায় ক্যাপাসিটি খুবই কমে যায়, সেটাকে আমরা ওকে। বটলনেক বলতে ওকে পারি। স্যার ঠিক আছে, এটা মোটামুটি আমরা যদি একটু বাচ্চা রেখে দেখাই তাহলে আর কি আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। প্রথমটা আমরা ফুল ক্যাপাসিটি ইউজ করেছি, পরেরটা কিন্তু একটু কি হয়েছে, নেমে এসছে, কম। একটু জি নেমে স্যার এসছে। হুম, পরেরটা কি হয়েছে, একটু তারপরে উঠেছে মনে স্যার হয়। আরেকটু ফুল বাড়ছে। ক্যাপাসিটির একটু কম। হ্যাঁ, একটু কম, হ্যাঁ পরেরটা আবার একটু উঠেছে, আর লাস্টেরটা একটু অনেক কম। জি স্যার এই হচ্ছে আমাদের লাস্ট, এই হচ্ছে। তো এটা আসলে একটু কম বেশি হবে, আমরা চাবো স্মুথ ফ্লো রাখতে, এটা স্মুথ ফ্লো কিন্তু আছে মোটামুটি। তাহলে আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, আর এটা স্ক্রিনশটটা তোমাদের দিয়ে দিলে আরো সুন্দর হবে, এক জায়গায় সবকিছু আছে, তোমাদের দেখে বুঝতে সহজ হবে। এখন 1 মিনিটের মতো আছে, আমরা আমাদের স্লাইডে চলে যাই, দেখি যে আসলেই স্লাইডে কিভাবে করেছে বা উত্তরটা মিলেছে কিনা। ডেফিনেটলি তোমরা এটা খাতায় করেছো আমি ধরে নিচ্ছি। তো জি দেখো, স্যার এই হচ্ছে, এই যে মিলেছে, নিচে কিন্তু টাইম গুলা লেখা নাই, আমরা টাইম গুলা জি লিখে স্যার দিয়েছি, স্টেশনের নাম দিয়েছে কিন্তু ওরা। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবেই করেছি। আর এই হচ্ছে আমাদের পিসিএস ডায়াগ্রাম। দেখো ওপরে তো স্টেপ বাই স্টেপ বলেছে, লাস্টের ছবিটা মিলাও, এই নিচের ছবিটা মিলাও, তাহলেই কিন্তু আমাদের সাথে মিলে যাবে। এখানে কিন্তু আবার টাইম দেয়নি, কিন্তু আমরা কি করব, টাইম সবসময় দিব, প্রতিটা টাস্কের জন্য কত টাইম লাগে সেটা কিন্তু আমরা অবশ্যই দিব, এটা মনে